তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি বা G1 সেমিস্টার 1-এ তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে খুব কম সংখ্যক প্রশ্ন আমি রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে যাও আশা রাখি তোমরা তোমাদের সাপ্লিটা ক্লিয়ার করতে পারবে, তাছাড়া ভালো নম্বর পেতে পারবে। তার আগে আর একটা বিষয় তোমাদের বলে দিতে চাই যে তোমাদের জন্য কিন্তু এই সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। যাদের কাছে এইসব প্রশ্নের অ্যান্সার নেই অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে 400 টাকা পে করে স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। তাছাড়া তোমরা এই প্রশ্নগুলো রেডি করে যাও, তোমাদের যাদের কাছে প্রশ্নের অ্যান্সারগুলো আছে বা তোমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে বিভিন্ন সোর্স থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো কালেক্ট করে তোমরা রেডি করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে তোমরা যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি 3টে রেখেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্ব আলোচনা করো। তারপরে মডিউল 2 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 5টা। 1 নম্বর প্রশ্ন লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো। 3 নম্বর আছে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর টিকা লেখো। 5 নম্বর রাজনৈতিক দলের সংজ্ঞা লেখো। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। এবারে 10 নম্বরের জন্য দেখো, 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো। 5 নম্বর আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো যেগুলো করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন আছে দেখো ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে মার্ক্সের বিপ্লব তত্ত্ব ব্যাখ্যা করো। এবারে এক্সট্রা যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে পরীক্ষার জন্য 15 নম্বরের জন্য দেখো। 1 নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 3 নম্বর ফ্যাসিবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। 6 নম্বর আইনের সংজ্ঞা ও উৎস লেখো। 7 নম্বর হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্বটি লেখো। 10 নম্বরের জন্য এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা দেখতে পারো দেখো। 1 নম্বর প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্বটি লেখো। 3 নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী লেখো। 4 নম্বর হচ্ছে ভৌগোলিক প্রতিনিধিত্ব সম্পর্কে লেখো। 5 নম্বর পেশাগত প্রতিনিধিত্ব সম্পর্কে লেখো। 6 নম্বর জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো। এই ছিল তোমাদের আজকের ক্লাস।